আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সান্দাকফুর একটা ভিডিও নিয়ে। সান্দাকফুর দার্জিলিংয়ের একটা হাই স্পিড, যেখানে সব থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এর বিউটি জাস্ট মুখে বলা যাবে না। আর রাস্তা ঠিক ততটাই খারাপ, প্রায় 6 কিলোমিটার রাস্তা খাদের পাশ দিয়ে প্রাণ হাতে নিয়ে তোমাদেরকে যেতে হবে। আর কি কি সাইট সিন আমরা এখানে দেখেছি, চলো সব তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমরা চলে গেছিলাম মণিভঞ্জন ক্রস করে রিম্বিকের একটি হোমস্টেতে। হ্যালো আমরা এখন চলে এসেছি রিম্বিকে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। দেখো কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হোমস্টেটা। বলি বাবা, হাত বলা আর ওইদিকে হোমস্টে কুকুর আমাকে আর 2 মিনিট এসে ভালোবাসে, ভালোবাসা একটু আদর কর, ওলি বাবা বলি রাগ হয়েছে মন্দির বলি। আমরা এই দিনটা রিম্বিকে স্টে করে পরের দিন সকালেই বেরিয়ে গেছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। হ্যালো এখন আমরা যাচ্ছি, গেছে এখন আমরা যাচ্ছি রিম্বিক থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফুর যাচ্ছি। তো এই যে গাড়িতে কি সঙ্গে হাই করো মানাই, তো ওই সবাই আছে। আমাদের খুব ভালো। কালকে আমরা রিম্বিক এসেছিলাম, রিম্বিকে স্টে করেছিলাম। এখন আমরা যাচ্ছি সান্দাকফুর স্টে করব। কি কি প্রসিডিওর, কি কি করতে হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দেবো। তো ততক্ষণে যেন চলো টাটা, ভিউজটা দেখে নাও। পাহাড়ে আমরা মণিভঞ্জন চলে এসেছি, গাড়ি থেকে অলরেডি নেমে গেছি। এখন আমরা ল্যান্ড রোভার বুক করব। তো চলো তোমাদেরকে পুরো প্রসিডিওরটা বলে দিচ্ছি। সকলে আধার কার্ডের অরিজিনাল আর জেরক্স কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসবে। এই যে জায়গাটা দেখাচ্ছি, এখান থেকে ল্যান্ড রোভার বুক করা হয়। ল্যান্ড রোভারের রেটটা তোমাদের দিয়ে দিয়েছি। আমাদের লেগেছিল 5500 আর নাইট হল্টের জন্য 1500। এরপর তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মের মধ্যে সমস্ত ডিটেলস, কে কে যাচ্ছ, কজন যাচ্ছ, মেল ফিমেল এবং যে কোনো একজনের আধার কার্ড প্লাস কোন হোটেলে তোমরা সান্দাকফুতে স্টে করবে, সব ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। আর চার্জ নেবে 10 টাকা। এরপর তোমাদেরকে এইখান থেকে সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য পাস নিতে হবে, যেটা 200 পার হেড নেয়, বা 10 ইয়ার্সের নিচে কোনো বাচ্চা থাকলে তার টাকা নেয় না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক এখান থেকেই আমরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেব। তারই ফাঁকে আমরা চলে এসেছিলাম কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস কিনতে, কেননা সান্দাকফুতে কিন্তু কোনো রকমের দোকান পাওয়া যাবে না। তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে ডিরেক্ট সান্দাকফুতে না গিয়ে একদিন কিন্তু মণিভঞ্জনে অনেক হোটেল আছে, সেখানেও স্টে করতে পারো। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। 10:30টার সময় আমরা মণিভঞ্জন থেকে রওনা দিলাম। আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট নিয়ে গেছিলাম, ডিম আর পাউরুটি। এবার আমাদের ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি এগিয়ে যাবে সান্দাকফুর উদ্দেশ্যে। আর রাস্তাটা ছিল এরকম ঘন কুয়াশায় ঢাকা। আর এরই মধ্যে আমাদের ল্যান্ড রোভার গাড়ি এগিয়ে চলেছিল সান্দাকফুর উদ্দেশ্যে। একদিকে ছিল ঘন কুয়াশা আর পাশে ছিল গভীর খাদ। প্রথম 10 কিলোমিটার রাস্তা ভালো থাকলেও লাস্টের 6 কিলোমিটার রাস্তা আমাদেরকে প্রাণ হাতে নিয়ে এগিয়ে যেতে হয়েছিল। মাঝখানে আমরা করেছিলাম একটুখানি চা আর কফির একটা ছোট্ট ব্রেক। এই দেখো হ্যালো এই যে আমরা চলে এসেছি। এখন আমরা এখানে একটু কফি টফি খাবো। আমরা কফি টফি খাচ্ছি। আর সব থেকে বড় কথা, এই দিকে যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে নেপাল। আর তোমাদের দেখালাম এই পেছনে যেটা বেস ক্যাম্পটা সাদা কুয়াশায় দেখা যাচ্ছে না, ঠিক রাস্তার ওপারে বেস ক্যাম্পটা হচ্ছে ইন্ডিয়া। আর এখানে আমরা যেখানে চা খাচ্ছি সেখানটা হচ্ছে নেপাল। জাস্ট এপার আর এখন আমরা একটু চা ঠান্ডা লাগছে এত প্রচণ্ড পরিমাণে। এবার আমাদের ছিল 6 কিলোমিটারের খারাপ রাস্তা দিয়ে সান্দাকফুর দিকে এগিয়ে যাওয়া। একদিকে গভীর খাদ আর তার সাথে ঘন কুয়াশা। আর রাস্তার সাইজ ছিল ঠিক ল্যান্ড রোভারের সাইজের মতো। তো অপোজিট দিয়ে কোনো গাড়ি যদি চলে আসে, বুঝতেই পারছো আমাদের অবস্থাটা কীরকম হচ্ছিল। তো এভাবেই আমরা এগিয়ে চলেছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। প্রচন্ড রাস্তা বিশাল শুনে পড়েছি আমরা সবাই সামনে দিয়ে পড়েছি।
আর আধার কার্ড দেখানো হবে তো পাগলের মতো অবস্থা, তাই না? একদম একদম। যাই হোক, অনেক জার্নির পর আমরা এসে পৌঁছালাম সান্দাকফু। কিন্তু আমাদের ভাগ্যটা সেদিন এতটাই খারাপ ছিল যে চারিপাশের কোনো ভিউজই আমরা দেখতে পাচ্ছিলাম না, কেননা ঘন কুয়াশায় ঢাকা ছিল আর তার সাথে ছিল বৃষ্টি। সারাদিন আমাদেরকে হোটেলে বসেই কাটাতে হয়েছিল। যাওয়ার সাথে সাথেই আমরা পেয়ে গেছিলাম লাঞ্চ। সেখানে ছিল ভাত, সয়াবিন, ডাল, ডিম, চাটনি আর স্যালাড। আর বিকেলে ছিল এরকম চা আর তার সাথে পপকর্ন। সারাটা দিন বৃষ্টি আর এরকম ঘন কুয়াশায় ঢাকা ছিল, ফলে আমরা যেদিন সান্দাকফুতে গিয়ে পৌঁছাই সেদিনকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য কিছুই দেখতে পারিনি। যাই হোক, পরের দিন আমরা সবই দেখতে পেরেছি, কিন্তু প্রচণ্ড হাওয়া, তোমরা জাস্ট দেখেই বুঝতে পারবে। ভোরের দিকে কোনো ভিডিওই আমরা করতে পারিনি, কেন ক্যামেরা, মোবাইল পুরো কেঁপে কেঁপে যাচ্ছিল। তো যাই হোক, বেলার দিকে মেঘ যখন সরে যায়, অনেকটা হাওয়া কমে যাওয়ার পর এই ভিডিওটা করা হয়। এটার বিউটিটা দেখো, পুরো স্লিপিং বুদ্ধা একদম ক্লিয়ার এসেছে। আগের দিন তো আমরা ভেবেছিলাম হয়তো কোনো কিছুই আমাদের ভাগ্যে নেই, এত বৃষ্টি, এত মেঘলা ওয়েদারে সমস্ত কিছু ঢাকা ছিল, কিন্তু পরের দিন আকাশ এতটা ক্লিয়ার হয়ে যাবে জাস্ট ভাবাই যাচ্ছিল না। জাস্ট মানে ঠিক আছে, মানে আমি কি বলবো, পেছনে কাঞ্চনজঙ্ঘা, এদিকে মেঘ, আর এদিকে থ্রি সিস্টার, এভারেস্ট, কেটু, সব একসাথে, মানে দারুণ দারুণ ভিউ। চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। এটা ইন্ডিয়া বর্ডার, আর এখান থেকে সামনের দিকে থ্রি সিস্টার, এভারেস্ট, কেটু সমস্ত কিছু এখানে দাঁড়িয়ে আমরা স্পষ্ট দেখেছি, কিন্তু তোমাদের কতটা দেখাতে পারলাম সেটাই হলো কথা। সান্দাকফু একটা আই সুদিং জায়গা, যেখানে তোমরা অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেখানে দিনের বেলা চাঁদ আর সূর্য আমরা দেখতে পেয়েছিলাম, যেটা আমাকে সত্যিই খুব অবাক করেছিল। ভাগ্যে যদি থাকে তাহলে সান্দাকফুতে এসে তোমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে, আর ভাগ্যে যদি না থাকে, ওয়েদার যদি ভালো না থাকে, তাহলে হয়তো তোমাদের এখানে এসে কিছুই তোমরা উপভোগ করতে পারবে না। তো চলো, চলে আসবো আবার আমার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।